দেশের আজ যখন বিপর্যস্ত অবস্থা, কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের শ্রমিকের জীবন কিন্তু থেমে নেই। শ্রমিকের জীবন চলছে। এখানে পেয়ে গেলাম কাকাকে, অনেক ভিতর থেকে কাকা এখানে যাচ্ছে ভবানীপুর বাজারে। এই যে গ্রামের এই পথ ধরে উনি এখান দিয়ে যাবেন, এই সামনে এই পথ ধরে উনি যাবেন। অনেক দূর, অনেকটা পথ ওনার হাঁটতে হবে। ঠিক কতখানি পিছন থেকে আসেন কাকা আপনি ওইদিকে? 2 কিলো পিছন থেকে। আচ্ছা আচ্ছা। তো এখানে কি কি আছে আপনার কাছে? কাঁচা কলা আর তরকারি, জালি কুমড়া। এগুলো কি আপনার নিজের মানে নিজের খেতে করা? আচ্ছা, প্রতিদিনই কি এরকম করে যান? প্রতিদিন কি আর হয়, সপ্তাহে 2-3 দিন। সপ্তাহে 2-3 দিন। তো কেমন চলতেছে, কেমন আপনার জীবন? মনে কর কৃষকের জীবন আর কেমন কোন খালি কোনো রকম আছি। আচ্ছা আচ্ছা। তো যে ভবানীপুর বাজারে গিয়ে বিক্রি হতে কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ থাকতে হবে এখানে? ঘন্টাখানেক থাকতে হবে। ঘন্টাখানেক সব বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, না 2 ঘন্টা লাগলো। 2 ঘন্টা, তারপর আবার ফিরবেন? হ্যাঁ, আবার ফিরবেন। অনেক কষ্ট তো, তাইলে অনেক দূর থেকে আসতে হচ্ছে আপনার? কষ্ট তো, গরিব মানুষের তো কষ্ট করণই লাগে। এখানে তো আপনার কোনো মানে যে অটো দিয়ে যাবেন এরকম তো না, হেঁটেই যাবেন রাতে? তো রাতে তো এই রাস্তা তো রাতে অনেক অন্ধকার হয়ে যাবে, তখন আপনি? অন্ধকার হইলে যদি কোনোদিন বেশি রাত হয় তাহলে হ্যাম্বে জায়গা, ওখানে তো মনে করেন হরতাল, হ্যাম্বে যাও। ওই মানে আপনার চীনা রাস্তা? হ্যাঁ। কোনো সমস্যা, রাতে কোনো সমস্যা বোধ করেন না? তো আশেপাশে এই পথ দিয়ে যাওয়ার সময় রাতে কোনো দুর্ঘটনা কি আপনার সাথে কখনো ঘটেছে? না, ঘটেনি। কোনো সমস্যা নেই। তো মনে করেন আঙ্গ এলাকা হয়, আমরা আশেপাশে এই এলাকায় গ্রামের মানুষ চিনা জানা আমি তো। ও আচ্ছা আচ্ছা। তো কাকা, হুট করে আপনাকে পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। আসলে দেশে যে অবস্থা চলতেছে, সেখান থেকে আপনার এই যে আজকে সব কিছু দ্রব্যমূল্যের দাম তো অনেক বেশি, আপনাদের এইগুলো বিক্রি করে আবার নতুন কিছু কিনতে হবে। হ্যাঁ, ওই যে পেঁয়াজ কিরম লাগবো 1 কেজি 120 টাকা বলে পেঁয়াজ। আজকে কি আর বেশি নাকি কেটা জানি? 120 টাকা? 20 টাকা। আপনার আজকে বাসায় পেঁয়াজ নিয়ে যেতে হবে? হ্যাঁ, নেওয়া লাগবো। নাহলে তো কাকি তো অনেক রাগ করবে মনে হয়। হইলো তো নেওয়া লাগবো, খাওয়া তো লাগবো। ও আচ্ছা। তো আপনার যে যে যা বিক্রি হবে ওই অনুযায়ী কি কিনবেন আপনি? এই অনুযায়ী হয়, এই অনুযায়ী আমার যে তরকারি এনেছি আমি কইরাইতারি। মনে করেন হুইল পাউডার লাগবো, গায়ে সাবান লাগবো, তারপর মনে করেন আমার তো আর তোর কিনুন লাগতো না। এই মনে করেন চিনি লাগে, লবণ লাগবো, এই আর কি। আচ্ছা আচ্ছা।